বলছি মানুর মা, এক কাপ চা হবে নাকি? সেই কোন দুপুরবেলা চাটা করে রেখেছি, একটু ঢেলেও নিতে পারো না। সব কাজ তো আমাকেই করতে হবে, নিজের কাজ নিজে কখনো করে নিতে জানে না। এই মানু, 5টা বেজে গেছে, তুই পড়তে যাবি না? আরে না না, আজকে মাথাটা খুব ব্যথা করছে, আজকে আর পড়তে যাবো না। তোর তো পড়ার কথা শুনলেই মাথা ব্যথা হয়ে যায়। যেমন বাপ হয়েছে ঠিক তেমন মেয়ে হয়েছে। ব্যাস, আবার শুরু হয়ে গেল। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আর তোর বাবা বেঁচে রয়েছি। আমরা দুটো মানুষ সারাদিন খেটে মরি তোর পড়াশোনা করানোর জন্য, তোকে জীবনে দাঁড় করানোর জন্য। তোর কোনো দায় নেই। আমরা যখন ছোট ছিলাম, আমরা ল্যাম্প পোস্টের তলায় পড়াশোনা করতাম। মা, তুমি এবার থামবে, আমার না মাথা ব্যথা করছে। তোর মা তো ঠিকই বলছে, আমরা কত কষ্ট করে পড়াশোনা করেছি তুই জানিস? ল্যাম্প পোস্টের তলায় যদি পড়াশোনা করতে না পারতাম, তাহলে চাঁদের আলোয় পড়াশোনা করতাম। তো এই এত এত বই খাতা রয়েছে, আর আমাদের সময় খাতা বইও ছিল না। আমি তো তাল পাতায় লিখতাম। কি তাল পাতায় লিখতে? তোর মা তবু তাল পাতায় লিখতো, আমাদের কাছে তো তাল পাতাও ছিল না, আমি তো স্লেটে লিখতাম। যে সময় খাতা এলো সেই সময় আমি আর আমার ভাই খাতা নিয়ে কাড়াকুড়ি করতাম, আমাদের লেখা পৃষ্ঠা মুছে আমাদের আবার লিখতে হতো। তোদের সময় তো প্রশ্নের উত্তর দেখার জন্য গুগলও রয়েছে। আমাদের সময় প্রশ্নের উত্তর জানতে হলে হিমালয় পর্বত ছাড়িয়ে সাধু বাবার কাছে যেতে হতো। তোদের সময় তো ব্যাগ রয়েছে, আমাদের সময় তো ব্যাগও ছিল না। আমাদের সময় তো আমরা ঝোলায় করে বই খাতা নিয়ে যেতাম। এই তো বললে বই খাতা ছিল না, তাহলে বই খাতা নিয়ে যেতে কি করে? আমার মুখে মুখে তর্ক করে? হ্যাঁ, আমি কিছু বললেই তো তর্ক করে। আমাদের বাবা মার পয়সা ছিল না পড়াশোনা করানোর মতো, তাই তো আমি বন ফুলের মালা বেচতাম। 5 সমুদ্র 13 নদী পেরিয়ে যেতাম নৌকায় করে। এইটুখানি একটা যাওয়ার সুড়ঙ্গ ছিল, আমরা সেই সুড়ঙ্গর ভিতর দিয়ে যেতাম। তারপর সেখান থেকে আমরা আবার নৌকায় চড়তাম, একখানা নদী পার করতাম। তারপর আসতো এক মস্ত পাহাড়। তারপর এসে আমি রিক্সা চালাতাম, বলতাম ও দাদা ও দিদি রিক্সা করে যাবে? তারপর আমি পথ বয়ে আবার আমার ভাইকে নিয়ে যেতাম, ভাইকে স্কুলে দিয়ে রিক্সা করে তারপর নিজে স্কুলে যেতাম। বৃষ্টির দিনে তো পড়তে যাওয়ার জন্য আমাদের ছাতাও ছিল না, আমরা কচু পাতা মাথায় করে পড়তে যেতাম।